জীবিত আছে, জীবিত আছে। সে জীবিত এখন আছে। মারা যাওয়ার পরে আমাকে খবর দিছে, তো এসে দেখি তার শরীরে এমন অবস্থা, পুরো শরীর তারা মেরে জখম করে ফেলে দিচ্ছে, তারা বেঁধে রেখে মেরে জখম। মদগঞ্জ সেন্টারে এটা কোনোদিন সম্ভব যে আপনার সুস্থ মানুষকে এভাবে মারতে পারে একজন মানুষে? কোনো প্রকারের সে মদ খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, কোনো কিছু খায় না। হয়তো ওই স্ট্রেস কমানোর জন্য দুই একটা মেডিসিন হয়তো সে খেতে পারে, এটা ডাক্তারের কাছ থেকে আপনি শুনতে পারেন। এবং ডাক্তারের একটা সার্টিফিকেটও আছে, সে ফ্যামিলি ক্রাইসিসের কারণে ভুগতেছিল, এইটার কারণেই তাকে ওখানে রেফার করা। উনি দুপচাঁচা ব্রাঞ্চে জনতা ব্যাংকের সেকেন্ড অফিসার ছিল, সরকারি কর্মকর্তা। ওনাকে আনুমানিক আপনার প্রায় 25-26 দিন আগে ছিনতাইকারী ধরছিল, ধরে ওনার হুন্ডা, মানি ব্যাগ, টাকা পয়সা, চেন, মেন, আংটি সব নেয়, অনেক মারধর করে। পরে আমরা দুপচা থেকে নিয়ে আসছিলাম, তাকে নিয়ে আসার পরে তার ওয়াইফের একটা ঝামেলা ছিল, এই জন্য ওয়াইফও রাগ করে আসে না, ও সেখান থেকেও সে চলে আসছে। ওয়াইফও হুন্ডাও এখন পর্যন্ত কোর্টে হুন্ডাও নেওয়া হয়নি, এফজেড হুন্ডা, তার ওয়াইফও আসে নাই। এবং সে এই চিন্তাতে তার ব্রেন একটু সমস্যা দেখা দিচ্ছিল, যার ফলে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার তাকে মায়া আশ্রয় কেন্দ্রে রেফার করছে। আপনারা কিভাবে রিসিভ করলেন? আমাদের যেহেতু শিফটিং ডিউটি, তো আমার আগে যিনি আপু ছিলেন আর কি, তো উনি পেশেন্ট রিসিভ করেছিলেন এবং উনি যখন আমাকে হ্যান্ড ওভার দিয়ে গেলেন তখন আমাকে বলা হয়েছিল যে পেশেন্ট আসলে ব্রড ডেড, মানে এখানে মৃত অবস্থাতেই আনা হয়েছিল। তো এইটুকু আমার ইনফরমেশন দেওয়া ছিল আর কি, এই পর্যন্তই। পরবর্তীতে মানে আরো বিস্তারিত আমরা কবে, মানে কতক্ষণ পরে বা কিভাবে কোন প্রক্রিয়ায় জানতে পারবো যে আসলে এটা আসলে কি হয়েছে? এই ঘটনাটা জানতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। এটা এখন এটা সেই ক্ষেত্রে পেশেন্টের প্রয়োজন হলে সেটা পোস্টমর্টেমে যাবে এবং সেখান থেকে যে কনক্লুসিভ যেটা আর কি তথ্য, সেটা সেখান থেকেই পাওয়া যাবে। আসলে এখান থেকে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা আসলে একটু কঠিন। ভিডিও করেছেন, আমরা সিসিটিভি ফুটেজ যেটি দেখলাম সেটি আসলে সকাল 9টা থেকে আমরা আসলে একটু টেনে আমরা দেখলাম। আমরা এটা পরবর্তীতে আমরা পুরো দীর্ঘ সময় নিয়ে আমরা এটি ভিডিওটি পর্যালোচনা করব। আমাদের প্রাথমিকভাবে যেটুকু দেখেছি, তিনি সকাল থেকে একটু অস্থির মানসিকতা, অস্থিরভাবে ছিলেন, তার মধ্যে একটা অস্থির ভাব আমরা দেখেছি। পরবর্তীতে কিছুক্ষণ মানে 7:15 পরে, আজকে সন্ধ্যা 7:20-এর দিকে উনি একটু অসুস্থ হয়ে পড়েন। এরপরে তো আমরা ফুটেজেই দেখলাম, আপনারা নিজেরাও ছিলেন, আমি তো মনে হয় যে মিডিয়ার সকল ভাইরাই আসলে আমাদের সাথে আপনারাও ফুটেজ দেখেছেন। আমাদের প্রাথমিকভাবে যেটুকু আমরা দেখেছি সেটুকু হচ্ছে উনি এক পর্যায়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে চিকিৎসার জন্য তাকে আস্তে আস্তে বের করে তাকে মেডিকেলের উদ্দেশ্যে রওনা করেন। হ্যাঁ, তো এ পর্যায়ে আসলে তার হাতে কোনো দাগ বা কোনো কিছু বা জখমের কোনো চিহ্ন আসলে প্রাথমিকভাবে আমরা সিসিটিভি ফুটেজে আমরা সেইভাবে দেখি নাই। তারপরও আমরা আসলে এই ভিডিওটি, যেহেতু এটি সকাল থেকে 9 ঘন্টা, সকাল 9টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত ফুটেজ আমরা আপনাদের সাথে টেনে দেখেছি। আমরা এটি আরও বিশদভাবে আমরা দেখব, যখন আমরা তদন্ত শুরু করব তখন আমরা আরও বিশদভাবে দেখব। আর আমরা একই সাথে আমাদের আরও ক্যালকুলেশন আছে।